ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি চলে এসেছি বরিশালের ব্যাপটিস্ট মিশন রোডে ব্যাপটিস্ট চার্চে আয়োজিত সেবক সমিতির সভায়। 3 দিন ব্যাপী এই সভা এখানে উদযাপিত হচ্ছে। তো প্রথমেই আমি এই চার্চের কিছু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের কাছে তুলে ধরছি। বরিশালের এই ব্যাপটিস্ট মিশন চার্চের ইতিহাস দীর্ঘ এবং সমৃদ্ধ, যা মূলত 19 শতকের শুরুর দিকে শ্রীরামপুর মিশনের প্রচেষ্টায় এই অঞ্চলের খ্রিস্টানদের খ্রিস্ট ধর্মের প্রচারের সাথে যুক্ত হয়েছে। 1830 সালের দিকে বাকেরগঞ্জে তৎকালীন ম্যাজিস্ট্রেট মিস্টার গ্যারেটের সহযোগিতায় এবং শ্রীরামপুর মিশনের উদ্যোগে বরিশাল ব্যাপটিস্ট চার্চের এই কার্যক্রম শুরু হয়। এই চার্চটি বর্তমানে বরিশালের খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উপাসনালয় এবং ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে খুবই পরিচিত। এখানে গত 3 দিন যাবৎ সেবক সমিতির সভা আয়োজন করা হয়েছে। আর আমরা এই সভাকে উদ্দেশ্য করে এখানে এসেছি। তো এখানে প্রার্থনা সভা চলছে, যা গত 3 দিন যাবৎ চলছে সারাদিন। এখন আমরা একটু জানি যে সেবক সমিতির সভাটা আসলে মূলত কিসের জন্য করা হয়। এটি সেবক সমিতির সভা আসলে এটি একটি সমিতি যা বাংলাদেশ সেবক সমিতি খ্রিস্টীয় বিশ্বাস ও সেবামূলক কাজের সাথে জড়িত একটি প্রাচীন সংগঠন, যা আজ থেকে 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগঠনটি সাধারণত রোগীদের জন্য বিশেষ প্রার্থনা এবং আরোগ্যদায়ী সভা ও খ্রিস্টীয় উপাসনা বা সেবক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজনে করা হয়। আসলে এই সেবক সমিতির সভায় দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগীরা আসেন, যারা তাদের সেবকরা এখানে তাদের উদ্দেশ্য করে প্রার্থনা উৎসর্গ করে এবং বাইবেল সম্পর্কে সহভাগিতা করে। আজকের এই সেবক সমিতির প্রার্থনায় অংশগ্রহণ করার জন্য মূলত আমি এখানে এসেছি। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।